পুরীতে এক তরুণী প্রতিদিন ভোরে উঠে নিজের হাতে করে খিচুড়ি রান্না করতেন। তারপর সে খিচুড়ি কাপড়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়তেন জগন্নাথ মন্দিরের দিকে। কিন্তু মন্দিরে পৌঁছানোর আগেই এক সন্ন্যাসীর মতো চেহারার লোক রোজ এসে দাঁড়াত তার সামনে। মা, আজ আমি খুব ক্ষুধার্ত, তোমার রান্না খেতে পারি? তরুণী এক মুহূর্তের ভাবতেন না, নিঃসংকোচে নিজের হাতে রান্না করা ভোগখানা তার হাতে তুলে দিতেন। খাও বাবা, এটা তোমার জন্যই তো বানানো। এই কথা বলে শান্ত মুখে পথ ঘুরে বাড়ি ফিরে যেতেন। এইভাবে প্রতিদিন চলতে থাকল। একদিন মন্দিরের এক পুরোহিত তাকে বললেন, তুমি প্রতিদিন আসো, কিন্তু কোনোদিনই ভোগ মন্দিরে পৌঁছায় না, তাহলে এতটা কষ্ট কেন করো? তরুণী মৃদু হেসে বললেন, আমি তো জগন্নাথকেই খাওয়াই, তিনি তো প্রতিদিন সেই সন্ন্যাসীর রূপে আমার সামনে আসেন। পুরোহিত অবাক হলেন। চোখে অবিশ্বাস থাকলেও মনে বিশ্বাসের স্পর্শ লাগল। পরদিন তিনি লুকিয়ে দাঁড়িয়ে থাকলেন মেয়েটির পিছু পিছু কিছু দূরে। সত্যিই দেখা গেল, সেই অদ্ভুত সন্ন্যাসী আসলেন। ভক্তিভরে বললেন, মা, আজ একটু দেরি হয়ে গেল, তোমায় দাঁড় করিয়ে রাখলাম। তরুণী শান্তভাবে হাঁড়িটা এগিয়ে দিলেন, সন্ন্যাসী তা গ্রহণ করলেন। আর ঠিক তখনই সন্ন্যাসীর রূপ বদলাতে লাগল। চকচকে কালো গায়ের রং, বিশাল দীপ্তিমর চোখ, পিঠ ছাপানো কেশরাশি, যেন জগন্নাথ দেব স্বয়ং দাঁড়িয়ে। পুরোহিত স্তম্ভিত হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, আর তরুণী চোখ বন্ধ করে অশ্রু ভেজা মুখে বললেন, তুমি প্রতিদিন আসো, আমি জানতাম। ভক্তি দান, শ্রদ্ধা গ্রহণ, মনে রাখবেন সবাই। ভক্তি যখন সত্যি হয়, ভগবানকেও তখন আসতে হয়। জয় জগন্নাথ।